মাশাআল্লাহ, এ তো ওসি না, এ তো মাদ্রাসার প্রিন্সিপাল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চেহারা দেখলেই বোঝা যায় কে 2 নম্বর আর কে 1 নম্বর। আল্লাহ আমার এই ভাইটাকে কবুল করুক, সমস্ত ওসিদেরকে এরকম নেককার বানায় দেখ। চেহারার ভিতরে একটা নেক ভাব আছে না নাই? আলহামদুলিল্লাহ। তবে এখনকার অফিসার ইনচার্জদেরকেও দেখি, আগের গুলিকেও দেখতাম। আগের গুলোতে দেখলে মনে হতো কারে থুইয়া কারে খামু, কারে থুইয়া কারে খামু। আর এখন দেখে মনে হয় কারে থুইয়া কারে সাহায্য করব। আল্লাহ আমার ভাইদের হায়াত দারাজ করে দেয়। পুলিশ এই বাহিনী কিন্তু ওমর ফারুকের গঠন করা বাহিনী। আমাদের বাংলাদেশের পুলিশের মতো শ্রেষ্ঠ পুলিশ দুনিয়ার কোন দেশে এরা চোখ দেখে আসামি চিনি। কি দেখে? দেখবেন বাসে উঠে হাঁটে, হাঁটাকে তুই উঠ, উঠ উঠ, উঠে ওর পকেটে হাত দেয়, ইয়াবা রহমতুল্লাহ আলাইহি, আরেক হাতে গাঁজা মাদ্দাজিল্লুহুল্লাহ। আবার সাথে অনেক ওসির খাতির। অফিসার ইনচার্জদের মধ্যে এমনও লোক আমি পেয়েছি নামাজের সেজদায় অঝরে কাঁদে, অঝরে কাঁদে নামাজের সেজদা। এরকম ভালো এসপিও পেয়েছি। আপনাদের এই প্রোগ্রামটা যখন নিতে যায় তখন ওই যুগ ছিল। এসপি সাহেব বলেছেন নিয়ে রাখেন, হয়তো এই সরকার আর নাও থাকতে পারে, নিয়ে রাখেন। আমি যদি থাকি মনোয়ার সাহেবের প্রোগ্রাম আমি করায় দেব। কারণ এই সাদুল্লাহপুরে অসংখ্য প্রোগ্রাম হয়েছে, করতে দেয়া হয় নাই। প্যান্ডেল হয়েছে, আমাকে আসতে দেয়া হয় নাই। আমি লিস্ট করে রেখেছি, গত 5 বছরে আমার প্রায় 1000 প্রোগ্রাম নষ্ট করেছে প্রশাসন এবং ওরা ওরা কিয়ামতের ময়দানে এই লক্ষ জনতা তোদেরকে আসামি বানাবে। মসজিদ আছে যেখানে আমরা আছি। তবে আপনাদেরকে একটা গোপন কথা বলে যাই, এদের কিন্তু কোনো রেশ নাই। 2 বাহিনীর এত পরিশ্রম। আমার এই ভাইয়ের 24 ঘন্টা মোবাইল খোলা রাখতে হয়, 24 ঘন্টা অন ডিউটি। এই জন্য ঈদের সময় আপনারা আপনাদের একটু ভালো খাবার এই ভাইয়ের জন্য নিয়ে যাবেন। আসেন কেন? এরা পরিবারের কাছে যেতে পারে না, কনস্টেবল গুলো চোখের পানি ফেলে। হাল জাযাউল ইহসান ইল্লাল। মাগুরাতে আমার এক বন্ধু ছিল, শিবিরের জেলা সভাপতি। তার নামে ওয়ারেন্ট জারি হয়েছে 10 বার, পুলিশ তাকে ধরতে যায় না। কারণ কি জানেন? তার পাশেই হলো পুলিশ স্টেশন। এমন কোন পুলিশ নাই যাকে সে নাস্তা খাওয়ায়নি। ঈদের সময় 2টা ছাগল পাঠিয়ে দেয় কোরবানে, আর রোজার ঈদের সময় সেমাই ফিন্নি দেয়। পুলিশ খায় আর কয় আমাদের জান থাকতে আমরা একে ধরতে পারবো। হাল জাযাউল ইহসানি ইল্লাল। রাসূলের সুন্নাত ছিল, রাসূল মানুষকে কি করতেন? খাওয়াতেন। রাসূল 4টা কথা বলতেন, পড়েন ইফশাউস সালাম, পড়েন ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। 4টা কাজ করবেন, শান্তির সাথে জান্নাতে চলে যাবেন। ও মুমিনেরা, আমরা মুমিন। আমরা কি মুমিন? দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস কি? দামি জিনিস কি? ঈমান। জান দেব কিন্তু ঈমান দেব না। রাজি আছেন? রাজি আছেন? আপনাদের এই গাইবান্ধার একটা ছেলে রক্ত দিয়েছে রংপুরে, ওকে গুলি করা হয়েছে ওর মাথায়। ওর বাপ আমার সাথে দেখা করেছিলেন, খুব সম্ভব পলাশবাড়ি থানা। ছেলেটাকে কবর দিয়েছে, কিন্তু তার মাথা থেকে এখনো তাজা রক্ত বের হচ্ছে। চাঁদের আলো তার মাথার উপর পড়ে থাকে রাতের বেলায়। তার কবরস্থান থেকে এখনো সুঘ্রাণ আসে, যেমন সুঘ্রাণ আসে মহসিনের কবর থেকে। মহসিনের বুক ঝাঁঝলা করে দিয়েছে ইসলাম বিরোধীরা, ইসলামী বিশ্ববিদ্যালয়। মহসিনের বুকের গুলি সাফ করছে ডাক্তাররা। কয়েকজন ডাক্তার বললেন, আমরা শুনেছি শহীদদের শরীর থেকে খুশবু আসে, বাস্তব দেখেছি মহসিনের মধ্যে। আমরা যখন তার গুলিগুলো বের করছি সেখান থেকে খুশবু পেয়েছি। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। রাজি আছেন? রাজি আছেন? হাত তুলে দেখাও। ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। আলহামদুলিল্লাহ। এবার পূজাতে
অফিসার ইনচার্জ দা শুধু আমার কানে কানে এসে বলছেন, স্যার একটু পূজার কথাটা বলে দিয়ে। আচ্ছা, আপনার বলতে হবে না। আমার এক মাঠে একদিকে কোরআন তাফসীর হয়েছে, আরেকদিকে পূজার প্যান্ডেল হয়েছে, কোন ঠেলাঠেলি নাই। আমরা করি না, ওরা আমাদেরকে ডিস্টার্ব করেছে, আমরা মুসল্লিরা কোনদিন ওদের ডিস্টার্ব করিনি। ওরা বলতে বাজায়া আমাদের নামাজে ডিস্টার্ব করেছে, আমরা কোনদিন ওদের পূজায় ডিস্টার্ব করিনি। ঠিক না ঠিক? আর ওরা আমাদের পক্ষ থেকে জানমাল সম্পূর্ণ নিরাপদ। সম্পূর্ণ কি নিরাপদ? কোরআন আছে যেখানে, বরকত আছে। আমরা 5 ওয়াক্ত কোথায় যাব? মসজিদে। মসজিদে যাওয়ার সময় এক রাস্তায় যাবেন, আসার সময় আরেক রাস্তায় আসবেন। দুই পাশে দেখে যাবেন কারা খেয়ে আছে, কারা না খেয়ে আছে। একজন হিন্দু ভাই খেয়ে আছে, একজন হিন্দু ভাই না খেয়ে আছে, তার মুখে খাবার দেন, খুশি হবেন কে? একটা হিন্দু ভাইয়ের জামা নাই, তার গায়ে জামা দেন, খুশি হবেন কে? আপনি গাড়িতে উঠেছেন, একজন মুরব্বী দাঁড়িয়ে আছেন, হোক সে রিকশাওয়ালা, আপনি তাকে উঠে জায়গা করে দিলেন, আপনার উপর খুশি হবেন কে? এই কার্টেসি যেন আমরা বজায় রাখি। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব আল্লাহ, আমরা বলি আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব। মসজিদে গেলে আমরা কাকে রব বলি? ঢুকলেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢোকার সময় বলি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা, হে আল্লাহ রহমতের দুয়ার খুলে দেন। কারণ বহু বেয়াদব মসজিদে যায়, রহমত পায় না। মসজিদে যায় আজে বাজে কথা আলাপ করে, ঠিক তবে ঠিক। মসজিদে যায় ইমামের খুতবা শুনে না, সেখানে মাতবরির তালে ব্যস্ত থাকেন তিনি আসেন দেরিতে, লোকেরা কয়, এই স্যার মেম্বার সাহেব আসছেন, স্যার চেয়ারম্যান এমপি। গতকাল যেখানে আমার মাহফিল ছিল, আমি বাহেলাতে জুমা পড়িয়েছি 2 দিন। তৃতীয় দিন 44 ধারা জারি করেছে মসজিদে, আমি যেন না আসতে পারি। তো প্রথম দিন যখন আমি জুমা পড়াচ্ছিলাম, খুতবা দিচ্ছিলাম, দেখি যে একজন সাহেব এরকম মানুষ ঢিঙে ঢিঙে আসতেছেন। আমি বললাম, এই যে সাহেব ওখানে বসেন। উনি আবার আসতে, আমি বললাম বস। ওনার পাশের লোকেরা বললো আমাদের এসপি স্যার। আমি বললাম মসজিদে কোনো এসপি ডিসি নাই, বস। কিসের এসপি আর ডিসি? মসজিদ আল্লাহর, সব সমান। তিনি বসে পড়লেন। তার ছোট্ট একটা ছেলে ছিল সাথে, ওটাকে ছেড়ে দিয়েছেন। ছেলে এসে আমাকে আঙ্কেল করে ধরেছে। আমি বললাম তুমি কে? কইটা আমার বাপ। তাহলে জিজ্ঞাসা, তুমি কি এটার বাপ? তো তুমি এই বেয়াদবি করলা কেন? মসজিদে আসছো, দোয়াটা শিখো নাই? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদ রহমতের জায়গা, যেমন কোরআন রহমতের জায়গা, ঠিক না ঠিক? কোরআন বেশি পড়া হয় কোথায়? মসজিদে। এই জন্য মসজিদে গেলেই চোখে ঘুম চলে আসে, রহমতের জায়গা। সিনেমা হলে গেলে কেউ ঘুমায় না, সব ডাকাতির মতো। ঘুম শেষ। কি শেষ? কারণ তার চোখ তাকে লানত করে, হাত তাকে লানত করে। ওখানে অপরাধ হয় আর এখানে নেকি হয়, ঠিক না ঠিক? মসজিদে যদি কেউ চুপচাপ বসে থাকে, কোনো তাসবিহ না করে, তার আমলনামায় তাসবিহের সওয়াব দিয়ে দিবেন কে? কি বরকতের জায়গা! আলহামদুলিল্লাহ বলেন। যখন মন খারাপ থেকে কোথায় যাবেন? কত দরবেশ আল্লাহর ভক্ত, নবীজির উম্মত, এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার
রাসূল বলছেন মসজিদকে কবর বানায়ও না, আবার কবরকে মসজিদ বানায়ও না। তোমার ঘরগুলোকে কবর বানায়ও না, আবার মসজিদও বানায়ও না। কোন কবর কেন্দ্রিক যেন মসজিদ না হয়, খবরদার। মসজিদ আশেপাশে কবর হোক, কোন আপত্তি নাই, কিন্তু কবর আগে পরে মসজিদ, এটা কখনো জায়েজ। আগে বাইতুল মুকাদ্দাস, তারপরে তার পাশে আদম আলাইহিস সালামের কবর, সুলাইমান আলাইহিস সালামের কবর, কোনো অসুবিধা। কিন্তু কাবার পাশে কারো কবর নাই। শুধু মসজিদ নববীর ভিতরে একজনের কবর, তিনি কে? জোরে বলেন। ওনার পাশে আরো দুইটা কবর আছে, কার কার? কার কার? এটা চেয়ে নিয়েছেন। মা আয়েশার ঘর, রাসূল যেখানে মারা যায়, নবীরা যেখানে মারা যায়, সেখানেই তাদের কবর হয়। মা আয়েশা বলছেন, 5টা কারণে আল্লাহ আমাকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। 1 নাম্বার, সবচেয়ে অল্প বয়সে আমি নবীর বিবি হওয়ার মর্যাদা পেয়েছি। 2 নাম্বার, আমার চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 3 নাম্বার, রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন। 4 নাম্বার, আমার বুকেই দুনিয়া থেকে বিদায় হয়েছেন রাহমাতাল লিল। 5 নাম্বার, আমার ঘরেই চিরনিদ্রায় শুয়ে আছেন রাহমাতাল লিল আলামিন। ওমর ফারুক যখন শহীদ হবেন, শাহাদাতের আগে ইহুদির বাচ্চা তাকে ছুরি মেরে দিয়েছে আবু লুলু নামাজের ভিতরে। আজ ওই ইহুদির বাচ্চারা মুসলমান মারছে, ঠিক না ঠিক? ওই যে ফিলিস্তিনের ইহুদির বাচ্চারা কান খাড়া করে শুন, জীবনে তোরা সফল হবি না। এই ফিলিস্তিন তোদের শেষ কবরস্থান, এই ফিলিস্তিন তোদের শেষ অন্তিম ঠিকানা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা একটু সজাগ হই। ইহুদিদের কোন পণ্য আমরা ব্যবহার করব না। কলগেটটা ইহুদিদের, 7 আপ পেপসি ইহুদিদের, কোকা কোলা, লিভার ব্রাদার্স, সানসিল, অল ক্লিয়ার। কত বড় শয়তান দেখো। মাথায় খুশকি হলে ডাক্তারে কি বলে? অল ক্লিয়ার। অল ক্লিয়ার দেওয়ার পরে চুলও শেষ, মাথাও শেষ। ডাক্তাররা এসে ধরছে, এই ডাক্তার কি দিছ? ভাই আমার দোষ না, আমি অল ক্লিয়ার, সব পরিষ্কার করে দিয়েছি। ইহুদির বাচ্চাদের মতো শয়তান আর দুনিয়াতে দ্বিতীয়টি হতে পারে? আল্লাহ বলছেন মানবতার সবচেয়ে জঘন্য দুশমন হলো 2টা গ্রুপ। কয়টা? লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু। মানবতার জঘন্য দুশমন হলো মুশরিক এবং ইহুদিরা। এরা সব সময় একজোটে চলে। আমরা সব সময় মসজিদমুখী থাকবো। ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে? ইহুদিদের পণ্য আমরা ইউজ করব না। ইহুদিদের সাথে এখন বাংলাদেশের কাদিয়ানীরা মিলেছে। প্রাণ, এই প্রাণের সব পয়সা ইসলামের বিরুদ্ধে ব্যয় হয়। ব্র্যাকের সব পয়সা ইসলামের বিরুদ্ধে ব্যয় হয়। ব্র্যাকের স্কুলগুলোতে দ্বীনের কোনো কিছু শেখানো হয় না। আমরা চাইবো প্রত্যেকটা স্কুলে নামাজ ফরজ করে দেয়া হোক, ঠিক না ঠিক? প্রত্যেকটা স্কুলে পর্দা ফরজ করে দেয়া হোক। তা না হলে এই টিচারদেরকে ছাত্ররা পায়ের তলায় দিবে কিয়ামতের ময়দানে। টিচাররা, যদি তোমার ছাত্রকে তুমি কোরআন শিক্ষা না দাও, এই ছাত্ররা তোমাকে পায়ের তলায় দিয়ে পিষ্ট করবে। কার কথা? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। Disbeliever will say, "Oh Rabb, show us those people who made us stray." হে আল্লাহ, আমাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, নামাজ শিক্ষা দেয়নি, রোজা শিক্ষা দেয়নি, কোরআন হাদিস শিক্ষা দেয় নাই, তাদেরকে আমরা পায়ের তলায় দিব। কোথায়? পায়ের তলায়। কে বলছে? কি বলছে? আল্লাহ বলছেন। এজন্য মসজিদ আছে যেখানে বরকত আছে, সেখানে মসজিদ আছে যেখানে ইবাদত আছে, সেখানে নতুন নতুন মসজিদ করবেন। মসজিদ যারা করে আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়। রাসূল প্রথম কি করেছেন? মসজিদ করেছেন নিজের পয়সায়, লিল্লাহর পয়সা না। সোহেল এবং সোহেল 2 ভাই থেকে মসজিদে নববীর জায়গা কিনে নিয়েছেন রাহমাতাল লিল। সেই জায়গায় তিনি মসজিদ বানিয়েছেন। রাসূল বলছেন, মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খারাবুন আনিল হুদা। এমন একটা সময় আসবে মসজিদগুলো হবে জাঁকজমকপূর্ণ, কিন্তু মসজিদে কোনো হেদায়েত থাকবে না।
বসে বসে কষ্ট হচ্ছে আপনাদের? কেউ তো উঠে না, এখানে কোনো ডায়াবেটিস রোগী নেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বেশি করে দুধ খাবেন, ডায়াবেটিস থাকবে। দুধ খাবেন বেশি, গোস্ত খাবে কম। ফি লাহমিহি দাও ওয়া ফি শাহমিহি দাওয়াও। রাসূল বলতেন এটার গোস্তে কিছু রোগ আছে, সেই রোগের ঔষধ হলো দুধের ভিতরে। আর মুশরিকরা কিছুই খায় না, খায় মুখ। কি খায়? মুখ দিয়ে ওযুও করে। কি নোংরা দেখেন। ফেসবুকের বদলতে আপনারা তো অনেক কিছু দেখতে পান। মসজিদ আছে যেখানে পবিত্রতা, সেখানে আগের মসজিদ গুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন মসজিদ গুলো পাকা, মুসল্লি যাবেন। আহারে, আরেকটা সভা আছে নজরুল ভাই, ওই সভাতে যাবেন। তবে এখানের মহাব্বত ভুলতে পারছেন না, কারণ এখানে তো অনেক সুশৃঙ্খল আপনারা। আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। মসজিদে প্রতিদিন হলেও কয়বার যাব? কয়বার? 5 বার তো বেশ। আর একান্ত না পারলে কয়বার? একবার। যেখানেই যান আগে কোথায় যাবেন? মসজিদে। রাসূল কোথা থেকে এসে প্রথম মসজিদে 2 রাকাত পড়তেন। কয় রাকাত? 2 রাকাত। আমরাও মসজিদে 2 রাকাত পড়বো, সুন্দর করে পড়বো। রাসূল বলছেন মান আহসানা উযুহু ওয়া আহসানা রুকুহু সুজুদা। যে সুন্দর করে ওযু করবে, সুন্দর করে নামাজ পড়ে, রুকু করবে, সিজদা করবে, 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহ তার জীবনের গুনাহগুলো maaf করে দিবে। আমরা দোয়া করি আমাদের প্রিয় নেতার জন্য, আমাদের প্রিন্সিপালকে আল্লাহ যেন সহি সালামতে রাখে। চিৎকার করে বলেন আমিন। তবে 4 জনের কম সফর করবেন না। রাসূল বলতেন মান সাফারা লিওয়াহদিহি ফাহুয়া শায়তান। যে একা সফর করে ও শয়তান। 2 জন সফর করে সেও মুমিন থেকে খারিজ। 3 জন সফর মুমিন, 4 জন সফর হলো সফল। আলহামদুলিল্লাহ। কোথাও রাসূল পাঠালে কয়জন আগে পাঠাতেন? 4 জন। 40 জন, 400 জন, 4000 জন শূন্য পাঠাতেন রাহমাতাল লিল আলামিন। আমরা আল্লাহর মসজিদে যাব। মসজিদ রাসূল বলছেন যারা আযান শুনে মসজিদে যায় না, আমার মন চায় আগুন দিয়ে তাদের ঘরটা জ্বালিয়ে দেই। আমি শুধু জ্বালাই না, সেখানে মেয়ে আছে, সেখানে শিশুরা আছে, এইজন্য আমি জ্বালাই না। মসজিদ যখনই আযান হয় আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হায় হায় আল্লাহ আমার ভাইকে কবুল করো। আরো জোরে বলে আমিন। এবার একসাথে একটু তাকবীর দেন। তাকবীর, তাকবীর। একটু হয়েছে, বেশি হয় নাই। আরেকবার দেন তো দেখি। এই আপনাদের থানা আমিরও কয় নাই। ও সাদুল্লাহপুরের আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মসজিদে যারা যায় তারা মুমিন, ঠিক না ঠিক? মসজিদে যাবো তো 5 ওয়াক্ত যাবো তো। আমার ভাইকে নিয়ে যাব, আমার বোনকে আমি যদি পারি মসজিদে নেব। তবে বোন যত গোপনে পড়বে তত সওয়াব বেশি। কিন্তু কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় নিষেধ করা যাবে না। রাসূলের মসজিদে এখনো মেয়েরা আছে না নাই? কাবা ঘরে মেয়েরা আছে না নাই? মেয়েরা মেলায় যায়,
কত বাজে জায়গায় মেয়েরা যায়। আজকে যদি মসজিদে জুমার ব্যবস্থা থাকতো মেয়েরা অনেক ভালো হয়ে যেত। ঠিক না ঠিক? আমরা মেয়েদের জন্য নসিহার ব্যবস্থা করব, কারণ আল্লাহ বলছেন তোমার বিবি যদি উল্টা পাল্টা চলে নসুদ হয়। নসুদ কোরআনের ভাষা হলো নসুদ। ফাইজুহুন্না, তাদেরকে ওয়াজ করো। তাদেরকে কি করো? ওয়াজ করো। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজা, বিছনাটা আলাদা করে দাও। বিছনা আলাদা মানে দুই বিছনা না, একই বিছনায় সেই দুদিকে মুখ করে থাকলে তো বিছনা আলাদা হয়ে গেল। 3 নাম্বার বলা হলো ফাদরিবুহুন, যদি তারপরেও ঠিক না হয় তাদেরকে মারো। তবে রাসূল বলেছেন চেহারায় মারতে পারবা, অঙ্গহানি করতে পারবা না। কেমনে মারবেন? এক হুজুর উঠে কয় খেতা দিয়ে চাইপা ধরু। তার মানে ওই হুজুর এই কাম করে। তোর এত জিদ কেন? খেতা দিয়ে বউকে চাপবি কেন? তুই চাপলে তো নাক বন্ধ হয়ে মারা যাবে, তা তো অঙ্গহানি হলো। ঠিক না ঠিক? রাসূল বলছেন বিবিরা গ্লাস। বিবিরা কি? গ্লাস। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবিরা তোমাদের পোশাক, তোমরা বিবিদের পোশাক। পোশাক শরীরের 5টা উপকার করে। কয়টা? 1 নাম্বার পোশাক সৌন্দর্য বাড়ায়, 2 নাম্বার পোশাক শরীরের সাথে লেগে থাকে, 3 নাম্বার পোশাক কখনো শরীরের বদনামি করতে, 4 নাম্বার শরীরকে গরমের সময় ঠান্ডার সময় পোশাক হেফাজত করে, 5 নাম্বার শরীর সব সময় পোশাকের পক্ষেই থাকে। ঠিক না বেটি? আপনি আপনার বিবির বিপক্ষে যাবেন না, বিবি স্বামীর বিপক্ষে যাবে না, বিবি কখনো স্বামীর বদনামি করবে না, স্বামী কখনো বিবির বদনামি করবে না। বিবির যে কোন রকমের আক্রমণ আসলে স্বামী হেফাজত করবে। আবার স্বামী যখন থাকবে না, বিবি স্বামীর সবকিছু হেফাজত করবে। স্বামীর আড়ালে অগোচরে আরেকজনকে এত কি আপনারা শুনতেছেন তো? আসো, এসে বসো। হ্যাঁ, আপনাদের অফিসার ইনচার্জ সাহেব আসতে চাচ্ছেন, এসে বসুক, সমস্যা নাই। হ্যাঁ, বহু যন্ত্রণা দিয়েছ আমাদের তোমরা, এখন তোমরা ভালো হও, আমরাও ভালো আছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো হওয়ার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। মুসলমান একজন ছাড়া কাউকে ভয় পায় না। ঠিক না ঠিক? এটার জন্য 4টা কাজ দরকার। কয়টা? ঈমান আনতে হবে কার উপর? যাকাত দিতে হবে, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। যেই দলে নামাজ নাই ওটা চোর ছেচরের দল, ওটা মুনাফিকদের দল, ওটা আল্লাহর দল হতে পারে না। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখশাউনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ঠিক না ঠিক? মসজিদে গেলে ভয় আসবে কার? সেজন্য বিবিকে নিয়ে ঘরে নামাজ পড়বেন, বিবির ভিতরে ভয় হবে কার? আল্লাহর। বিবিকে নিয়ে ঘরে নামাজ পড়বেন, বিবির নাম ধরে দোয়া করবেন, বিবিকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকবেন। রাসূল কোনদিন বিবির নাম ধরে ডাকতেন না। মা খাদিজাকে তাহেরা বলে ডাকতেন, রাহমাতাল লিল আলামিন। মা আয়েশাকে ঈশ বলে ডাকতেন, হুমায়রা বলে ডাকতেন, লালমণি। কি ডাকতেন? লালমণি। বাংলাদেশের একটা থানা আছে না নাই? জেলা আছে না নাই? কি নাম? লালমণি। আমি দিনে যেখানে ছিলাম লালমণি, লালমণি, এটা ছিল মা আয়েশার লকব। মা আয়েশা খুব রাগ করতেন। রাসূল বলতেন, আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। কিন্তু রাসূল কোনোদিন কোনো বিবির সাথে রাগ করতেন না। আপনারাও করবেন না। বিবিরা তো আমাদের দেশে কাজ করে বেশি। বাংলাদেশের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। তবে গাইবান্ধারটা একটু বেশি ভালো। আমাকে অনেক ভাই বলেছে, অনেক ভাই যারা গাইবান্ধাতে বিয়ে করেছেন, সর্বপ্রথম বলেছেন আমার আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। আমিন। আল্লাহ আমাদের মাদেরকে আপনি মা আয়েশা ফাতেমার মতো কবুল করেন, মাদেরকে দিনদার বানাবেন। আমাদের মেয়েরা দেখবেন সারা বছর আমাদেরকে রান্না করে খাওয়ায়। ঠিক না ঠিক? এই যে আজকেও আমরা মসজিদ কমিটির সভাপতির বাসায় ছিলাম, ওখানে খাওয়া হয়েছে, অনেক ভালো। আপনারা যাওয়ার সময় খেয়ে যায়। হ্যাঁ, আব্দুল্লাহ আল মামুন, ওর দোয়া চেয়েছেন আপনাদের কাছে, ওনার এই ওয়াইফ দোয়া চেয়েছেন। আপনারা দোয়া করেন আল্লাহ যেন এই পরিবারটাকে কবুল করে। এবার আপনারা যে আমিন বলেন, আগে আপনাদেরটা কবুল হয়ে গেছে।
ইসলাম কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। আমার রাসূল বিবিদেরকে মসজিদে নিতেন, বিশেষ করে মা আয়েশা যখন মসজিদে যেতেন না তিনি হাদিস পড়তেন না, তিনি হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরামের মধ্যে গুঞ্জন শুরু হলো, সাহাবায়ে কেরাম গুঞ্জন করতে লাগলেন, মনে হয় নিজের বিবির জন্য অপেক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলে ব্যাপারটি তা নয়, তোমরা মনে করেছো সালাম দিবেন, কি দিবেন? সালাম দিবেন, সালামের কোনো বিকল্প নাই। আমাকে আজকে আমার ড্রাইভার বিচার দিয়েছে, স্যার এয়ারপোর্টে একজন লোক নেমেছে, কাউকে সালাম দেয়নি, আমরা সালাম দিয়েছি, এমনি করে যায়। হুজুর, এত বড় হুজুর, তোরা সালাম দিবি কে? কিসের তুই বড় হুজুর? তুই মুজুর, তুই আগে সালাম দিবি। যারা আমরা মাথায় টুপি দেই আমাদের আগে সালাম দেওয়া উচিত। রাসূলের আগে ওনাকে কেউ সালাম দিতে পারতো না, মা আয়েশা তো পারতেন। বুখারীতে হাদিস এসেছে, মা আয়েশা দরজার নিচে লুকিয়ে আছেন, হেডেলনি শীতনে গিভ টু সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই তিনি হি কেম আউট, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said আসসালামু আলাইকা ইয়া হুমায়রা। রাসূল বলে ফেলেছেন, হুমায়রা তোমাকে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। তিনি কেঁদে ফেললেন, রাসূল বুঝলেন, রাসূল বললেন, তিনি বিসওয়াক, আমার জন্য মেসওয়াক নিয়ে আসো। পিলার ঘুরলেই সালাম দেওয়ার নিয়ম। এবার রাসূল চুপ থাকলেন, মা আয়েশা রাসূলকে সালাম দিয়ে দিলেন। এবার মা আয়েশা হেসে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এই প্রথমবার আপনাকে আগে আমি সালাম দিয়েছি। রাসূল বললেন, আমি যদি সুযোগ করে না দিতাম তুমি দিতে পারতা না। মানুষ একটু হাত মিলাতে চায়, ঠিক না বেটি? একটু চায়। আমার শরীরে যে কত মানুষের হাত, এতে যাবো আপনার চাইবে, এটা আমি বিরক্ত হই না, কিন্তু ওই হাত মিলাতে গিয়ে গায়ের উপরে পড়ে, একটা উপরে পড়ে আরেকটা পানা দেয়, এই বিশৃঙ্খল হয়ে যায়। এজন্য একটু সতর্ক থাকবে। কিন্তু আপনাদের সাথে হাত মিলানো, আপনাদেরকে জড়িয়ে ধরা, এটা রাসূলের শ্রেষ্ঠ সুন্নাহ। মানুষ আছে যেখানে ভালোবাসা সেখানে আমি। আর আপনি মুরব্বীদের সামনে এরকম বেয়াদব আছে না নাই? থাপ্পড় মেরে গাল দাঁত ফেলায় গেল। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের গোলামেরা জমিনে বিনয়ী হয়ে চলে, কখনো উদ্ধত্ত দেখায় না। তোমার মোটরসাইকেলের ধোঁয়ায় যেন কারো ডিস্টার্ব না হয়, তুমি বিনয়ের সাথে সাইকেল চালাও, তুমি আস্তে করে যাও, মুরব্বি দেখলে নত হয়ে যাও, আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন। মসজিদ যেখানে নিয়ামত আছে, মসজিদে নিয়ে যাবেন আপনার ভাই, আপনার হিন্দু ভাই, সবাইকে মসজিদে নিয়ে যান। মসজিদের কথা শুনলে তাদের মনটা গলিয়ে দিবেন কে? বড় বেশি দোয়া আসে নজরুলের জন্য, আর বদদোয়া আসে। আমার বাংলাদেশে যেন ইউনিভার্সিটি হতে না পারে, তিনি বলেছেন, এরা তো কথাই বলতে পারে না, মূর্খদেরকে ইউনিভার্সিটি দিয়ে লাভ। সিরাজের বাংলাকে ছোট করেছে এই রবি ঠাকুরেরা। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়ে এই বঙ্গরাজ্য ছিল। এটাকে ইংরেজদেরকে বলেছে মেলেচ্ছ জাতিকে বঙ্গরাজ্য দিয়েই ক্ষান্ত হও, বাকিগুলো তোমরা নিয়ে যাও। এই বিহার, উড়িষ্যা এগুলো বাংলাদেশের ভূমি, এগুলো আমাদের ভূমি। অন্যায় ভাবে ইংরেজ বেনিয়েরা এই রবি ঠাকুরদের পরামর্শ তাদেরকে দিয়েছে। আর নজরুল দেখেন, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শুনো 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 ইয়া ইলাহি আমারি মুনাজাত শুনো। এই কবিতা দ্বিতীয় লাইন দেখেন, মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শুনো আমারে মুনাজাত। কার কাছে বললেন? আল্লাহর কাছে চাইবো। কার কাছে? কোন খাজার কাছে চাইবেন না। খাজা নিজেই তো ফকির, আপনারে দিবি কি? ও তো নিজেই ফকির, আপনারে কি দিবে সে? একজনের কাছে চাইতে হবে। কে তিনি? 24 ঘন্টা যার দরবার খোলা থাকে তিনি কে? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। বলেন, কেউ ফেরে না খালি হাতে, মাওলারে তোর দরবারেতে।
কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। মসজিদে গেলেন আগে, মসজিদটা ঝাড়ু দিলেন, যত মানুষ সেজদা দিবে এদের সব সবার আপনার আমলনায় উঠে যাবে। আপনি সেখানে গিয়ে কর্তৃত্ব ফলাবেন না। মসজিদে যেগুলো বেশি চিল্লায় এগুলো পয়সা না দেয় না পারে, পয়সা কম দেয় চিল্লায় বেশি। আছে না? যেই মুরগি ডিম পারে না ওই মুরগি করকর করে। আমি দেখেছি আয় হায় রে, এই দুনিয়ার মুসলিম কই যায়, নিচে হয়ে চলে যাচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি। আমরা মসজিদ মুখী হব, আমরা মসজিদ মুখী হব, আমরা কোরআনের দল করব। রাজি আছেন তো? কোরআন ছাড়া কাউকে পরোয়া করব না। রাজি আছে মুসলমান? হাত তুলে দেখায় দাও। সালাম দিবেন? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রিয় অফিসার ইনচার্জ আপনাদেরকে একটু শুভেচ্ছা দিতে এসেছিলেন, একটু সালাম দিতে এসেছিলেন। তিনি আপনাদের দোয়া চেয়েছেন, তিনি এখন চলে যাচ্ছেন। অনেক দায়িত্ব থানা, এদেরকে আমরা সহযোগিতা করব। এখন যারা দেশ চালাচ্ছে এদেরকে আমরা সহযোগিতা করব, ঠিক আছে না নাই? সুন্দর সুন্দর কথা ডাক্তার ইউনূস সাহেব বলেন। ইউনূস সাহেব দেখলেন যে জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি শুরু হয়েছে, তিনি বলছেন যে আমাদের সূরা ফাতিহাকে জাতীয় সঙ্গীত করে। এটা একটা ভালো কথা বলেছেন। সূরা ফাতিহা যদি অনুবাদ করি হিন্দু ভাইরা এটাকে পছন্দ করবে। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। আলহামদুলিল্লাহ বলেন। একজন অসুস্থ দোয়া চেয়েছেন, দোয়া করবো আলহামদুলিল্লাহ। আর মাহফিল করতে গিয়ে বক্তারা 1 লক্ষ 4 লক্ষ 10 লক্ষ দিবেন। 10 লক্ষ ফাজলামি করো মূর্খরা। হ্যাঁ, আল্লাহ কেন এখানে বক্তা? আল্লাহ কেন টাকা দেয়? কেন আল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বক্তা পাঠাতেন না হাদিয়া দেয়া ছাড়া। কোথায় পেয়েছো তোমরা এসব? হ্যাঁ, আপনাদের যদি খুশি হয়ে দেন তাদের নিতে কোনো আপত্তি কথা কর না কেন? আপত্তি নাই। কিন্তু একজন জোর করে আপনি দিলেন, সে খুব রাগ করলো, ছুঁড়ে ফেলে দিল, এটা অত্যন্ত অত্যন্ত বেয়াদবি। আমাদের দেশে ওই সরকার ভারত থেকে লুচ্চা ভাড়া করে আনছে, 1 রাতের জন্য 7 কোটি টাকা দিয়েছে। কি নাম ওই শয়তানের নাম? কি ও যে সিনে 7 কোটি ব্রিফকেস ভর্তি টাকা দিয়ে তারা বিদায় করছে। আর আপনাদের দেশে এক নর্তকী ছিল, যেটা কোথায় কাজলের মাহফিল, নয়নতারা, নিশানতারা পীরবাগ এতিমখানার উদ্যোগে আগামী 9 তারিখ আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন সেখানে যাওয়ার জন্য। আলহাজ জাকির হোসেন দোয়া চেয়েছেন 1000 টাকা, আরো বেশি দিবেন, মসজিদের জন্য বেশি দিবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা কয়েকজনের জন্য, বিশেষ করে হামজার জন্য দোয়া করবেন বেশি করে। আরো যে কজন দায়ী আছেন তাদের জন্য দোয়া করবেন। আমাদের দেশের সুবিধাবাদ বেশি না কম? যেসব ওয়াইজদা আন্দোলন করে এগুলোতে দাওয়াত দিবেন। আগে খবর নেবেন কোরআনী আন্দোলনে তার ভূমিকা কি, ঠিক না বেটি? এর কথায় কোনো প্রভাব পড়বে না। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব। একটু পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোনো ঘোষণা আছে? আমরা দোয়ার দিকে যাচ্ছি, এর জন্য দোয়া করবেন। তারপরে আমাদের প্রিয় ভাইয়ের আরেকটা মেয়ে আছে মারিয়া, মারিয়ার জন্য আপনারা দোয়া করুন। একটা ছেলেও আছে। আমরা দোয়ার দিকে যাচ্ছি, আশরাফের জন্য দোয়া করবেন। ইমাম কোথায় গেল? ভাগলো কেন? ওখানে বসো, তোমার চেয়ারটা খালি থাকবে। এই প্রিন্সিপালের জন্য দোয়া করবেন। প্রত্যেকে একটা ছেলে মাদ্রাসায় দিবেন, কারণ আজকে যদি ছেলেরা কোরআনের পাঠক হতো দেশে এত চুরি ডাকাতি হতো না, ঠিক না? আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন।
لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد জামালপুর শাহী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত গাইবান্ধার এই থানা থেকে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছে। এত রাতে কখনো কারো কাছে হাত তুলেছে? আপনার হাবিব বলেছে কেউ যখন আপনার কাছে হাত পাতে তার হাত আপনি খালি হাতে ফিরান না। আল্লাহ আমরা হাত পেতেছি, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এখানে শিশু তার বাপের জন্য হাত তুলেছে, মাসুম শিশুরা মায়ের জন্য হাত তুলেছে, আবার দাড়ি পাকা আপনার প্রিয় আদরের গোলামেরা তার সন্তানদের জন্য হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ রোজা সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত নেকরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছে সেই নবীর রওজায়ে সওয়াব পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে, বড় বেশি মনে পড়ে আমার আজিজ ভাইকে। আল্লাহ এই গাইবান্ধার কোন জায়গা নাই যেখানে তার পায়ের চিহ্ন পড়া নেই কোরআনের জন্য। আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ এই মাহফিলে বিগত বছরে যারা ছিল এখন দুনিয়ায় নাই তাদের কবরকেও জান্নাত বানায়া দাও। আল্লাহ বাংলাদেশের যত কালেমা পড়া লোক বিদায় হয়েছে সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও। বিশেষ করে এই মাঠে যত মুসল্লিরা হাজির হয়েছেন, যত ভাই বোন হাজির হয়েছেন সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের আজকের সভাপতি সহ সমস্ত ইমামদেরকে তুমি কবুল করে নাও, স্কুলের ছাত্রদেরকে কবুল করে নাও, যিনি পরিচালনা করেছেন তার পরিবারকে তুমি কবুল করো। আমার চেয়ে সুন্দর কথা বলেছে শরীফুল ইসলাম আশরাফকে তুমি কবুল করো, তার এলেমকে তুমি আরো বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের যত ভাই এখানে রোগী আছে রোগ ভালো করে দাও, যত বিপদগ্রস্ত আছে বিপদ মুক্ত করে দাও। মিথ্যা মামলা দিয়ে 15 বছরে যাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে আল্লাহ তাদের ঘরগুলোকে তুমি রহমত দিয়ে ভরে দাও। আর যারা মিথ্যা মামলা দিয়েছে তাদের বিচার তোমার হাতে সুপর্দ করলাম। আল্লাহ অধ্যক্ষ নজরুল ভাইকে তুমি কামিয়াবি দান করো। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে তুমি হেদায়েত দান করো, আমাদের ছেলে মেয়েদেরকে তুমি হেদায়েত দান করো, আমাদের ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দাও, ইসলামী শিক্ষায় শিক্ষিত করার তৌফিক তাদেরকে দান করো। আল্লাহ আমাদের পুলিশ আর্মি বর্ডার গার্ড সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ বাংলাদেশকে যারা চালাচ্ছে আল্লাহ তাদেরকে তুমি যোগ্যতা বাড়িয়ে দাও, তাদের নেতৃত্বে কোরআন দিয়ে চালানোর তৌফিক তাদেরকে দান করে দাও। আল্লাহ যত ছেলে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ দিয়েছে সবার প্রাণকে তুমি শহীদ হিসাবে কবুল করো। হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদেরকে জান্নাত দিয়ে দাও। আল্লামা মতিউর রহমান নিজামী সহ যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে সাইয়েদনা হামজার সাথে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। পঙ্গু অবস্থায় যারা ঘরে পড়ে আছে, একটা চোখ নাই, একটা হাত নাই, একটা দুইটা পা নাই, কত ছেলে মেয়ে এইভাবে হাজার হাজার পড়ে আছে, আল্লাহ তোমার রহমত দিয়ে তাদের রোগ ব্যাধি তুমি ভালো করে দাও। গাইবান্ধার প্রত্যেকটি ঘরকে তুমি কোরআনের ঘর বানায়া দাও। প্রত্যেকটি মাকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। আল্লামা সাইদিকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আল্লাহ তোমার এই সারগুলার আসবে না, যত ভাই হামজা সহ যত ভাই দিনের কথা বলছে সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ আলেমদেরকে তুমি ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।